আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 9 এর প্রথম অধ্যায় ইংলিশ আমরা পড়ব। লিখেছেন মনোজ দাস, টেলস অফ দ্য গ্র্যান্ডপা। মনোজ দাসের লেখা ভোলা দাদুর একটি গল্প আমরা পড়ব। এই যে মনোজ দাস, ইনি হচ্ছেন ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার। মনোজ দাস হচ্ছেন একজন ভারতীয় পুরস্কারপ্রাপ্ত দ্বিভাষী লেখক, যিনি উড়িয়া এবং ইংলিশে লিখেছিলেন। হি হ্যাজ রিটেন ম্যানি নভেলস, তিনি লিখেছেন অনেক উপন্যাস লিখেছেন, শর্ট স্টোরিজ লিখেছেন, কবিতা লিখেছেন, আর লিখেছেন ভ্রমণ কাহিনী। এছাড়াও তিনি ইতিহাস এবং কালচারের উপর অনেক প্রবন্ধ লিখেছিলেন। আজকের আমাদের যে গল্প টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, এটি হচ্ছে একটি সম্পাদিত সংস্করণ মনোজ দাসের শর্ট স্টোরির। এই স্টোরিতে বর্ণনা করা আছে ভোলা দাদুর এক হিলেরিয়াস অ্যাডভেঞ্চার্স, ভোলা দাদুর এক দুঃখসাহিক রোমাঞ্চকর গল্প। সিন থ্রো দ্য আইজ অফ দ্য ইয়ং ম্যান, যে দৃশ্যগুলি একজন যুবক যুবক যে খুব ভোলা দাদুর কাছের লোক ছিল, ভোলা দাদুকে জানতো, তার মাধ্যমে এগুলি তুলে ধরা হয়েছে। তিনি এই গল্পগুলিকে যেন বলেছিলেন। দ্য সিম্পলিসিটি অ্যান্ড দ্য ফরগেটফুলনেস, সরলতা এবং ভুলে যাওয়া অফ ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর সরলতা এবং ভুলে যাওয়া, এগুলো যেন প্রদান করেছেন অ্যান এলিমেন্টস অফ হিউমার, রসিকতার উপাদান। ভোলা দাদু যে ভুলে যায় এবং তার যে সরলতা, এগুলি গল্পটাকে এক মজাদার করে তুলেছে। অন হুইচ দ্য স্টোরি হিঞ্জেস, আর এই গল্পটাতে আর সেই কথাগুলি এখানে বর্ণনা করা হয়েছে। চলো আমরা নেক্সট স্টেপ টু দ্য টেক্সটে আমরা পা রাখছি। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ইস্টার্ন অ্যান্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা দাদু এবং তার স্ত্রী বাস করছিলেন আমাদের গ্রামের শেষে অ্যাট দ্য ইস্টার্ন, অর্থাৎ পশ্চিম প্রান্তের শেষে বাস করছিলেন। এ লার্জ বোকাল ট্রি, একটা বিশাল বোকাল গাছ কি করেছিল, ওভারশ্যাডোয়েড দেয়ার হার্ট, তাদের বাড়িটাকে ছায়া করেছিল। ইন দ্য বোকাল ট্রি, এছাড়াও বোকাল গাছে লিভ বাস করছিল এই স্মল ট্রপ অফ মাঙ্কিজ, বাদরের একটা ছোট দল বাস করছিল। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলা দাদু এবং তার স্ত্রী ডিড নট মাইন্ড ইট, অর্থাৎ ভোলা দাদু এবং তার যে স্ত্রী, সে বাদরের দল নিয়ে তাদের মনে কোনো কিছু হয়নি, তাদের নিয়ে তারা কোনো কিছু ভাবেনি। ওয়ান মুনলিট নাইট, এক জ্যোৎস্নাচ্ছন্ন রাতে, উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা ফিরে আসছিলাম এক উৎসব থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং, রাস্তাটা ছিল খুব দীর্ঘ, অ্যান্ড ফগি, এবং সে রাত ছিল খুব কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার্স, আমি আমাদের গ্রামের চৌকিদারের ঘাড়ের উপর ভর করে এগোচ্ছিলাম। সাডেনলি, হঠাৎ করে ভোলা দাদু লেট আউট, চিৎকার করে উঠেছিল। এ লাউড ওয়াইল, এক বিষণ্ণ সুরে। মনোজ দাস কি করছিল, গ্রামের চৌকিদারের কাঁধের উপর ভর করে সেও অনুষ্ঠান থেকে আসছিল। সেই সময় হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা এক বিষণ্ণ সুরে চিৎকার করে উঠেছিল। এভরিওয়ান ইন আওয়ার পার্টি, আমাদের পার্টির প্রত্যেকেই ওয়াজ সারপ্রাইজ, অবাক হয়ে গেছিল। উই হেল্টেড, আমরা থমকে দাঁড়িয়েছিলাম। ইনকোয়ারি রিভিল্ড, এবং তদন্ত করে বোঝা গিয়েছিল যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন, ভোলা দাদু নিয়ে এসেছিল তার নাতিকে টু দ্য ফেস্টিভ্যাল, উৎসবে নিয়ে এসেছিল। হি হ্যাড টাইটলি হেল্ড ওয়ান, ভোলা দাদু শক্ত করে ধরেছিল দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, তার নাতির দুটো আঙুল সে শক্ত করে খুব ধরেছিল। হি ডিড নট রিয়ালাইজ, কিন্তু সে বুঝতে পারছিল না, যখন দোজ ফিঙ্গার স্লিপড আউট, যখন আঙুল দুটো কখন
আঙুল দুটো ফসকে গিয়েছিল। ভোলা ভোলা গ্র্যান্ডপা কন্টিনিউ অ্যাজ বিফোর, অর্থাৎ ভোলা দাদু আগের মতোই চলছিল। দেন সামওয়ান, তখন কেউ যেন জিজ্ঞাসা করলো, আক্সড, জানতে চাইলো ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর কাছে, হোয়াট হি ওয়াজ গ্রিপিং, যে ভোলা দাদু কি ধরে আছে। হি রিমেম্বার হিজ গ্র্যান্ডসন, তখন ভোলা দাদুর মনে পড়ে গিয়েছিল। অ্যান্ড লেফট আউট এ লাউড ওয়েল, তখন সে এক চিৎকার করলো এক বিষণ্ণ সুরে। অর্থাৎ ভোলা দাদুর হাত থেকে যে তার নাতি কোথায় ফসকে গিয়েছে সে জানতেই পারেনি। যখন মনে করলো তোমার নাতি কোথায়, তখন ভোলা দাদু তার নাতির কথা ভেবে চিৎকার করেছিল। মাই ফাদার চুজ টু সার্ভ আইড ম্যান, লেখকের বাবা কি করলো, দুজন তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন, অর্থাৎ দুজন বিচক্ষণ লোককে, শার্প আইড ম্যান মিনস হচ্ছে বিচক্ষণ লোক, কি করলেন, ফ্রম আওয়ার পার্টি, আমাদের পার্টি থেকে কি করলেন, বাছলেন, চুজ মানে বাছাই করলেন, টু গো ব্যাক, যারা বাড়ি ফিরে আসছিল, অনুষ্ঠান থেকে যারা আসছিল, উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, ভোলা দাদুর সাথে যারা অনুষ্ঠান থেকে আসছিল, সেই দুজনকে লেখকের বাবা মাই ফাদার চুজ করলেন। কেন চুজ করলেন? কারণ তার যে নাতি হারিয়ে গেছে, এখন নাতিকে খুঁজতে হবে, তার জন্যে। গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, ভোলা দাদুর নাতিকে অচিরেই পাওয়া গেছিল। হি হ্যাড টেকেন, তার নাতি কী করেছিল, হি হ্যাড টেকেন, সে নিয়েছিল এ কোজি শেল্টার, একটা আরামদায়ক স্থান, কোথায়, আন্ডার এ কাউজ ভ্যালি, তার নাতিকে পাওয়া গেল কোথায়, অনুষ্ঠানে একটি গরুর প্যাটের নিচে পাওয়া গিয়েছিল। আর রিমেম্বার, আমার মনে পড়ে, অ্যানাদার ফানি ইনসিডেন্ট, আরেকটি মজাদার ঘটনা, অ্যাবাউট ভোলা দাদু সম্পর্কে, যে ঘটনাটা রিলেটেড বাই মাই ফাদার, আমার বাবা বর্ণনা করেছেন, আমার বাবা বলেছিলেন, ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন, বিকেলের বৃষ্টিচ্ছন্ন সময়টা ছিল বিকেলবেলা, তখন কী হয়েছিল, বৃষ্টি হচ্ছিল। ভোলা দাদু ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, দারুণ উত্তেজিত হয়েছিল। অ্যান্ড টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ড, উত্তেজিত হয়ে কি ভোলা দাদু আমার বাবা এবং তার বন্ধুদেরকে বলেছিলেন যে, হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস, সে দেখেছে এক জলদস্যু, দে ওয়ার বিউরিং এ লার্জ বক্স, যারা একটি বিশাল বাক্সকে কি করেছিল, ব্যারিং মানে হচ্ছে পুঁতে রাখা, এমনিতেও কবর দেওয়া, এখানে এ লার্জ বক্স একটি তারা, দে ওয়ার ব্যারিং এ লার্জ বক্স, তারা পুঁতে রেখেছিল আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউন্স, স্যান্ড মানে স্যান্ড বলতে বোঝায়, ডিউন্স বলতে বোঝায় ঢিপি, অর্থাৎ ওয়ান অফ দ্য স্যান্ড ডিউন্স মানে কোন এক বালির ঢিপের নিচে গ্যাং অফ পাইরেট জলদস্যুরা পুঁতে রেখেছিল একটি বিশাল বাক্সকে। অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশে সমুদ্র তীরে গ্যাং অফ পাইরেট জলদস্যুরা একটা বিশাল বাক্সকে পুঁতে রেখেছিল। অ্যাট ওয়ান, সঙ্গে সঙ্গে মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ড, বাবা এবং তার বন্ধুরা, স্টার্টেড, তারা শুরু করে দিয়েছিল, লুকিং ফর দ্য হিডেন ট্রেজার, অর্থাৎ তারা খুঁজতে শুরু করে দিয়েছিল, কী খুঁজছিল, হিডেন ট্রেজার, লুকোনো গুপ্তধন, অর্থাৎ গুপ্তধন তারা খুঁজতে শুরু করে দিয়েছিল। যেইমাত্র ভোলা দাদু বলল কি যে একদল জলদস্যু একটা বিশাল বাক্স সমুদ্রের তীরে লুকিয়ে রেখেছে, তখন আমার বাবা এবং তার বন্ধুরা মিলে কি করেছিল, সেই বাক্সটিকে তারা খুঁজতে শুরু করে দিয়েছিল। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধ্যা পেরিয়ে কী হলো, রাত্রি ঘনিয়ে এসেছিল। মুনলাইট ক্যাম ইন থ্রু দ্য ক্লাউডস, চাঁদের আলো কী করলো, মেঘ ভেদ করে আসলো। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হোলিং, একদল শিয়াল তারা ডাকছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, কী হয়েছিল, মধ্যরাত্রি পেরিয়ে যাচ্ছিল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, সেই সময়ে ভোলা গ্র্যান্ডপা কনফেসড, ভোলা দাদু স্বীকার করেছিলেন, বলেছিলেন যে দেয়ার ওয়াজ নো রিয়াল ট্রেজার, বাস্তবে কোনো সম্পদ নেই, কারণ ইট ওয়াজ ওয়াল ড্রিম, এটা ছিল পুরোটাই স্বপ্ন। যে স্বপ্নটা ভোলা দাদু হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, যে স্বপ্নটা দুপুরের বেলায় ঘুমানোর সময়
সে দেখেছিল, তাই না? তারপর নেক্সট আমরা পড়ি, ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন সুন্দরবনস। আরেকটা ভোলা দাদুর ছিল একটা মজাদার রোমাঞ্চকর গল্প, যে ঘটনাটি ঘটেছিল সুন্দরবনে। ইন দোজ ডেজ, সেই দিনগুলিতে রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড। রয়্যাল বেঙ্গল টাইগার কী করে? তারা স্বাধীনভাবে চলাফেরা করে দ্য ডেন্স জঙ্গলস অফ দ্য সুন্দরবন। সুন্দরবনের গভীর জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার খুব ফ্রিলিভাবে অর্থাৎ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করে। দ্য পিপল টুক কেয়ার, জনগণরা কি নেই, জনগণরা টুক কেয়ার, জনগণরা সাবধানতা অবলম্বন করেছিল টু মুভ, টু মুভ চলাফেরা করার জন্যে অ্যাবাউট অনলি গ্রুপস, অর্থাৎ যেহেতু গভীর জঙ্গলে সুন্দরবন স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ায়, এই জন্যে জনগণরা নিয়েছিল, সাবধানতা অবলম্বন করেছিল। তারা জনগণরা দল বেঁধে চলাচল করত, পার্টিকুলারলি আফটার সানডাউন, সূর্য অস্ত যাওয়ার পরে তো জনগণরা দল বেঁধে চলাচল করছিল। ওয়ান ইভিনিং, এক সন্ধ্যায়, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম এ উইকলি মার্কেট। ভোলা দাদু ফিরছিলেন, কোথা থেকে ফিরছিলেন? এক সাপ্তাহিক বাজার থেকে ফিরছিলেন। সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স, তাই না? হঠাৎ করে প্রায় 5 গজ দূরে, বিহাইন্ড হিম, ভোলা দাদুর পিছন থেকে 5 গজ দূরে, হি হার্ড এ গ্রল অফ রয়্যাল বেঙ্গল টাইগার। সে শুনেছিল এক রয়্যাল বেঙ্গল টাইগারের গোগানি বা আওয়াজ, গলার সে ভয়েস শুনেছিল। ভোলা গ্র্যান্ডপা টার্ন, ভোলা গ্র্যান্ডপা সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালেন অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গ্যাজ, এবং দেখতে পেলেন এক উজ্জ্বল দৃষ্টি অফ টাইগার, বাঘের এক উজ্জ্বল দৃষ্টি দেখতে পেল অন হিজ ফেস। অর্থাৎ এক ভোলা দাদুর সন্ধ্যার সময় যখন বাজার করে ফিরছিলেন বাড়িতে, তখন একটা বাঘের সঙ্গে তার দেখা হয়ে যায়, প্রায় তার কাছ থেকে 5 গজ দূরে। অর্থাৎ ভোলা দাদুর মুখের সামনেই একটা বাঘ, পিছন দিকে 5 গজ দূরে একটি বাঘ তিনি দেখতে পেলেন। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি, ভোলা দাদুর সঙ্গে সঙ্গে ক্লাইম আপ, মানে উঠে পড়লেন এ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি, একটা কাছে একটা যে বট গাছ ছিল সেই গাছে উঠে পড়লেন। ছিল দ্য টাইগার রোয়ার্ড অ্যান্ড সার্কেল, বাঘটি কী করছিল? ঘোরাঘুরি করছিল আর গর্জন করছিল। দ্য ট্রি, যে গাছটিতে ভোলা দাদু উঠে পড়লেন সেই গাছটির চারপাশে। অ্যাবাউট 100 টাইমস, প্রায় বাঘটি 100 বার সেখানে ঘোরাফেরা করলো। দেন পরে ইট সেটেল ডাউন, বাঘটি কী করলো? বসে পড়লো। আন্ডার এ বুশি, একটি ঝোপের নিচে। উইদাউট টেকিং ইটস আই অফ হিম, কিন্তু বাঘটি কিছুক্ষণ পরে বাঘটি কী করলো? একটি ঘন জঙ্গলে বসে পড়লো। উইদাউট টেক টেক অফ, কিন্তু সে চোখ খোলা রেখে, অফ হিম অর্থাৎ টেকিং ইটস আইজ অফ হিম, অর্থাৎ ভোলাদুকে চোখে রেখে, চোখে রাখলো এবং সে বসে পড়লো। অর্থাৎ ভোলাদুকে চোখে রেখে সে একটা বুসি মানে একটা ঝোপের মধ্যে গিয়ে বসে পড়লো। উইথ নাইটফল, সন্ধ্যা নেমে এসেছিল। দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক, এবং বনভূমি অন্ধকার হয়ে যাচ্ছিল। অ্যান্ড সাইলেন্ট, এবং স্তব্ধতা হয়ে যাচ্ছিল। ভোলা গ্র্যান্ডপা কুড হেয়ার দ্য টাইগার, ভোলা গ্র্যান্ডপা শুনতে পাচ্ছিল টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস, অর্থাৎ শুকনো পাতার উপরে বাঘের যে লেজের যে ঘসঘসানি আওয়াজ, সেটা ভোলা দাদু শুনতে পাচ্ছিলেন। আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে যাচ্ছিল। ডন ব্রেক উইথ দ্য কুইং অফ ডাবস, আর ঘুঘু পাখির ডাকে সকাল হয়ে গিয়েছিল। ভোলা গ্র্যান্ডপা ক্যাম্প ডাউন, ভোলা দাদু গাছ থেকে নামলেন। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ ম্যান, সেখানে একদল মানুষ ছিল। অন এ মাউন্টেন এ লিটল ওয়াই, একটু দূরে একটা উঁচু জায়গাতে একদল মানুষ ছিল। ভোলা গ্র্যান্ডপা যে ক্লাইম্ব দ্য, দাদু কী করলো? সে উঁচু জায়গাতে উঠেছিল। অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান, এবং উঁচু জায়গার যে প্রথম লোকটিকে ছিল তাকে তিনি অনুরোধ করলেন। ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, তার কাছ থেকে কিছু জল চাইলেন। দ্য ম্যান হি সো, যে লোকটা ভোলা দাদুকে কী করছিল? দেখেছিল, তাই না? ভোলা দাদু গাছ থেকে নেমে
একটু উঁচু জায়গায় গেলেন এবং সেখানে কিছু লোক ছিল। সে লোকের মধ্য থেকে যে প্রথম ছিল তার কাছে তিনি জল চাইলেন। আর এই প্রথম লোকটা কী করছিল, ভোলা গাছ থেকে যে নামলো, হি শো, সে দৃশ্যটা সে দেখেছিল। দ্য ম্যান হ্যাড সিন, লোকটা দেখেছিল, দ্য টাইগার ওয়াইটিং, সে লোকটা এটাও দেখেছিল যে বাঘটি অপেক্ষা যে করছে কার জন্য সেটাও দেখেছিল। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড, সে লোকটি কনফিউজ হয়ে গিয়েছিল। হি আক্স ভোলা গ্র্যান্ডপা, এবং সে ভোলাদুর কাছ থেকে জানতে চেয়েছিল যে হোয়াট ইজ ইউর সিক্রেট, তোমার কি জাদু আছে যে ইউ সিম্পলি ওয়াক পাস দ্য হাংরি বিস্ট, তোমার কি জাদু আছে যে তুমি খুব সহজভাবে সেই ক্ষুধার্ত পশুটির পাশ দিয়ে তুমি হেঁটে চলে এসেছিলে। অ্যান্ড ইট ডিড নাথিং, আর তোমাকে এই বাঘটি, ইট মিনস হলো টাইগার, তোমাকে কিছুই বললো না। এই দৃশ্যটা সে লোকটা দেখেছিল এবং সে হতভম্ব হয়ে গেছিল। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড উইং, বাঘটি কী করছিল, তার অঙ্গ প্রত্যঙ্গ প্রসারিত করেছিল এবং সে হাই তুলছিল। দেন তখন ভোলা দাদুর রিমেম্বার্ড, মনে পড়েছিল, স্মরণ হয়েছিল বাঘটির কথা। অ্যান্ড লুক অ্যাট ইট, এবং বাঘটির দিকে তাকিয়েছিল। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স, ভোলা দাদু আসলে তার জ্ঞান হারিয়ে ফেলেছিল ইন ফিয়ার, ভয়ে। হি র্যান ব্যাক হোম, এবং সে কী করেছিল, সে র্যান ব্যাক, এবং সে বাড়ি ফিরে গিয়েছিল। হাফ এ সেঞ্চুরি লেটার, 50 বছর পরে ভোলা দাদু লেফট আস, ভোলা দাদু কী করলো, আমাদেরকে ত্যাগ করলো, ফর ইভার, চিরকালের জন্য। অর্থাৎ 50 বছর পরে ভোলা দাদু আমাদেরকে চিরকালের জন্য ছেড়ে চলে গেলেন, অর্থাৎ মারা গেলেন। ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95, কোন এক সকালে যখন তার বয়স ছিল 95, অর্থাৎ 95 বছর। হি ইজ 80 ইয়ার্স ওল্ড ওয়াইফ, এবং তার স্ত্রীর বয়স ছিল 80 বছর। ল্যামেন্টেড মাচ, সে খুব দুঃখিত হয়েছিল, সে খুব বিষণ্ণ হয়ে পড়েছিল। সি সেড উইথ এ সাই, সে বলেছিল এক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ, হয়তো সেই বৃদ্ধ লোকটা সে তার নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিল। এই হচ্ছে আমাদের টেলস অফ ব্রাদার গল্প। এর পরবর্তী ভিডিওতে এর যে সেন্ট্রাল অফ আইডিয়া রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।